মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো সকালবেলা ঘড়িতে কিন্তু প্রায় 8টা বেজে গেছে, আর আমি ঘুম থেকে উঠে আমার মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ হাজব্যান্ড তো অফিসে যাবে, তার জন্য তাকে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো তার আজকে কিন্তু আলু ভাজা খেতে মন হয়েছে। চলো আজকে পরোটা আর আলু ভাজা এই দুটো ফটাফট বানিয়ে নিই। ব্রেকফাস্টের জন্য আজকে কিন্তু দেখো এই নতুন আলুগুলো কেটে নিয়েছি, এটা কিন্তু ভাজা করব। আর সঙ্গে এই তো ময়দা মেখে নিচ্ছি, আজকে কিন্তু একটু পরোটা করব। সকালবেলা এই শীতের দিনে কিন্তু লুচি পরোটা খেতে আমাদের খুবই ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। আজ কিন্তু ভাবলাম যে 3 কোনা পরোটা বানাই, যার জন্য পরোটাগুলো আগে বেলে নিচ্ছি। সমস্ত পরোটা এক এক করে বেলে নিয়ে আগে প্রথমে পরোটাগুলো বেলে নিলে ভাজতে কিন্তু সুবিধা হয়। আমি কিন্তু ওই একটা করে বেলে একবার করে ভাজতে একদমই পারি না। আসলে এখনও তো সেরকম কাজে পারদর্শী হয়নি, ধীরে ধীরে হব। তো এই তো সকালবেলা পরোটা লুচি এগুলো খেতে কিন্তু বাঙালিদের বরাবরই প্রিয় খাবার। আসলে আমরা বাঙালিরা কিন্তু যত রকমের জাঙ্ক ফুড তেলে ভাজা যত বলো এগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর কথা বলতে বলতে দেখছো আমার বেশ কটা কিন্তু পরোটা বেলাও হয়ে গেছে। আর ওদিকে চুলায় কিন্তু ওই আলু ভাজাটা বসিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তাই কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু আলু ভাজাটা করে নিলাম। তো এই সকালের ব্রেকফাস্টটা দেখো পুরো প্লেটটা সাজিয়ে নিয়েছি, পরোটা আলু ভাজা, আর ওনার কাকিমা একটু পায়েস দিয়েছিল, সেই পায়েসটাও নিয়েছি। আর ঘরে ছিল মৌচাক আর নলেন গুড়ের রসগোল্লা। আজকের কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু একদম পুরো ফাটাফাটি, বলো মাছ মাংস বা ডিম যাই কিছু না থাকুক, কিন্তু ব্রেকফাস্টটা দেখতে কি ইয়াম্মি লাগছে বলো। আমি তো ওর প্লেটটা সাজাতে আমার এতই লোভ লাগছিল, মনে হচ্ছিল একটু পরোটা ভেঙে কিন্তু খেয়ে নিই, কিন্তু আগে ওকে দিয়ে দিই, কারণ ওর দেরি হয়ে যাবে। আর ওই যে দেখো এত ঠান্ডা পড়েছে, সে বলছে আমি কিন্তু টেবিলে বসে খাবো না, আমি ঘরে বসে খাবো। আলু ভাজা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে টেস্ট। আর পরোটাটা ঠিকঠাক? পরোটাও খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ব্রেকফাস্ট করে নাও। ওকে অফিসে যাওয়ার পরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর দুপুরের লাঞ্চটাও কিন্তু রেডি করে নিয়েছি। তা এখন ও কিন্তু চলে এসছে। তো আজকে কিন্তু লাঞ্চে কি করেছি বলো তো, একটু মূলো দিয়ে কিন্তু ডাল রান্না করেছি, মটর ডাল, ধনেপাতাও দিয়ে দিয়েছি, তোমরা খেয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। সঙ্গে পটলও ভেজে নিয়েছি, আর দেখলাম ঘরে ফুলকপি রয়েছে, তো ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি। নিরামিষ দিনে কিন্তু সয়াবিন বলো ফুলকপি বলো এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। তো এই তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আসলে ও চলে যাওয়ার পরে এতটা কাজ থাকে যে তখন ক্যামেরা ধরা কিন্তু সবসময় পসিবল হয় না। তো খেয়ে দিয়ে চলে গেলে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে সন্ধেবেলা দেখছি বাবুমশাই আমার জন্য একটু ভাপা পিঠে এনেছে। আর এই যে দেখো কি বদমাস, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, ও আবার আমাকে ভিডিওও করছে। আমি বলছি করতে হবে না, আমার একটু ভীষণ মাথা ব্যথা করছিল, তো আমি শুয়েছিলাম, তো এসে দেখছি আমার জন্য পিঠে এনেছে। কিন্তু শুয়ে থাকলে কি হবে বলো, যেহেতু শিলিগুড়ি যেতে হবে যে ভাইজির অন্নপ্রাশন, তাই জন্য জামা কাপড় কিন্তু প্যাকিং করতে হবে। তো ওকে বললাম তোমার জামা কাপড়গুলো বের করে দাও, কারণ লাগেজ তো সেই আমাকেই গোছাতে হবে, ও তো আর লাগেজ গোছাবে না। আর ও যদি লাগেজ গোছায়ও তাহলে কিন্তু ওই দেখা যাবে ওই ট্রলিগুলোর অর্ধেকটা ফাঁকাই রয়ে গেছে, কারণ ও কিন্তু সুন্দর অর্গানাইজডভাবে গোছাতে পারে না, কিছুটা জায়গা ফাঁকা রয়ে যায়, আবার এদিকে কিন্তু অল্প জামা কাপড়ে বেশ ফুল হয়ে যায়। তার জন্য কোথাও ঘুরতে গেলে কিন্তু এই লাগেজটাকে প্যাকিং করার কাজটা আমাকেই নিতে হয়। তো ভাবছি এই ছোট ট্রলিটার মধ্যে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দিই, তাহলে কি হবে শিলিগুড়িতে গিয়ে কোনো কিছু বের করতে গেলে কিন্তু সহজেই খুঁজে বের করা যাবে। দুজনের ট্রলি যদি আলাদা থাকে তাহলে জামা কাপড় খুঁজতে আর সমস্যা হবে না। তো ওর জন্য
ওর যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো ফটাফট গুছিয়ে নিচ্ছি। ওর তো খুব বিশেষ জামা কাপড় নেই, তো এই ছোটো ট্রলিতেই হয়ে যাবে। তো ওর জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। তবুও শীতকাল, এখন কোথাও যেতে গেলে যতই কম জামা কাপড় থাকুক, একটা সোয়েটার বা একটা জ্যাকেটেই কিন্তু প্রায় ট্রলিটা ফুলে যায়। এটাই একটা সমস্যা। শীতকালে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেকটা জিনিস ক্যারি করতে হয় আমাদের। এই যে কোথাও ঘুরতে গেলে কিন্তু যাওয়ার আগেও ভীষণ কাজ থাকে, এই প্যাকিং করো আর এই পুরো সংসারটাকে তোমাকে গুছিয়ে রেখে যেতে হবে, সেটার একটা চিন্তা। সব মিলিয়ে আমি কিন্তু আজকে পেরেই উঠছি না। তার মধ্যে তোমাদেরকে বললাম আমার একটু মাথা ব্যথাও করছে, ভালোও লাগছে না, আবার টেনশনও হচ্ছে। রাতে কিন্তু ভাতও বসাতে হবে, সমস্ত ডাল তরকারিও গরম করতে হবে। এই এতগুলো কাজ করে কখন করব সেটাই ভাবছি। আসলে এত কাজ থাকে না, কি আর বলবো। সংসারের কাজের যেন সত্যিই সীমা পরিসীমা নেই। সমস্ত জায়গায় যারা অফিস বা প্রতিষ্ঠানে কাজ করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু আমরা যারা সংসারের কাজ করি তাদের কিন্তু কোনো টাইমিং হয় না। 24 আওয়ার্স সার্ভিস দিতে হয়, কিন্তু এই সার্ভিসের কিন্তু অনেকেই আমরা হয়তো মূল্য দিই না, কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট তাদের সম্মান করা উচিত। কারণ যারা ঘরের কাজ করে তারা যদি প্রপারভাবে ঘরের কাজগুলো না করে, তাহলে কিন্তু যারা বাইরে কাজ করছে তারা কিন্তু ভালোভাবে বাইরের কাজটা করতে পারবে না। তো এই যে দেখছো, ছোট্ট একটা ব্যাগও ভাঁজ করে নিচ্ছি, যদি কখনো কিছু দরকার হয়। আসলে ঘুরতে যাচ্ছি তো সব কিছু জিনিস নিয়ে যাওয়াটাই ভালো। কখন কি প্রয়োজন হয়, না প্রয়োজন হলে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের নিয়ে যাওয়াটা উচিত। তা আমি ভাবলাম ওর ট্রলিটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন দেখছি ওর তো জিন্স প্যান্টগুলো আমি তুলিনি, তো আবার সেগুলো ভাঁজ করতে বসলাম। মানে ওর জিনিস গোছানো তো মানে কি আর বলবো, সব আমাকেই গুছিয়ে গুছিয়ে নিতে হবে। তা অ্যাট লাস্ট মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। তা ওর আর যদি কিছু দরকার হয় ছোটোখাটো, তবে কালকে একটু লাস্ট মিনিট গুছিয়ে নেব, তাহলেই হবে। তবে মোটামুটি কিন্তু প্যাকিং ওর হয়ে গেছে। তো এবার কিন্তু আমার ট্রলিটা গোছানোর পালা। এই যে দেখো, আমার বড়সড় একখানা ট্রলি কিন্তু খুলে বসেছি। আসলে মেয়ে মানেই কিন্তু সাজগোজ, আর মেয়েদের এত জিনিস লাগে কি আর বলবো। আর আমার বোধহয় আর একটু বেশিই লাগে। আমার হাজব্যান্ড তো আমাকে মজা করে বলে আমি যেখানেই নাকি যাই আমি আমার পুরো সংসার তুলে নিয়ে যাই। কি আর করব, আসলে মেয়েরা মানেই তো সাজগোজ, আগেই বললাম। তার সঙ্গে ম্যাচিং শাড়ি বলো, জুয়েলারি বলো, আর এখন যেহেতু শীতকাল, তার সঙ্গে কিন্তু সোয়েটার বলো, চাদর বলো, সব কিছুরই একটা মেনটেনের ব্যাপার আছে। আর সব কিছু করতে গিয়ে কিন্তু ট্রলিটা কিন্তু প্রায় ভরেই যায়, তবুও মনে হয় জায়গা কম হয়। আমার তো তাই হয়। এর আগে যখন পাহাড়ে ঘুরতে গেলাম তখনও কিন্তু বড় ট্রলি নিয়ে গেছিলাম, আর তখনও ওই বেশিরভাগটাই কিন্তু আমার জামা কাপড়েই ভর্তি। কি আর বলবো, ভাইঝির অন্নপ্রাশন বলে কথা। তা আমি তো হচ্ছে পিসিমণি, তো পিসিমণিকে একটু সাজুগুজু না করলে হবে বলো? আর আমি বরাবরই কিন্তু একটু সাজতে ভালোবাসি। আমি সাজতেও ভালোবাসি, আমি কথা বলতেও ভালোবাসি। তো যার কারণে কি হয়, এই কোথাও যেতে গেলে কিন্তু আমার লাগেজটা একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো ফটাফট প্যাকিংগুলো করে নিই। আসলে শাড়ির সঙ্গে যে ব্লাউজগুলো পরবো সেটা তার ভেতরে নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে বলো তো? তাহলে খুঁজতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি করে পরা যাবে। আসলে অনুষ্ঠান বাড়িতেও তখন সবাই আসবে, সবার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আর মাথাতেই থাকবে না কোথায় কি রেখেছি। তাই একসঙ্গে অর্গানাইজ করে রাখলে কিন্তু সহজেই খুঁজে তুমি সেই জিনিসটা পরে ফেলতে পারো। তো তোমরাও যারা বিভিন্ন এরকম অকেশন বাড়িতে যাও, এই বুদ্ধিটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। করে দেখো, অনেক বেশি সুবিধা হবে। যার সঙ্গে যেটা পড়বে সেটা কিন্তু অর্গানাইজ করে একই সঙ্গে রাখো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তা আমি এই যে দেখো, প্রথমে কিন্তু আগে শাড়িগুলোকে ভাঁজ করে নিচ্ছি বা গুছিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, অন্যান্য জিনিসগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যে জিনিসগুলো পরবো সেইগুলো আগে গুছিয়ে নিচ্ছি।
মেয়েদের সত্যি অনেক সাজগোজের দরকার। আর এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে গল্পও করছিল। তোর সঙ্গে গল্প করতে করতে কিন্তু গোছাতে আমার ভালোই লাগছিল, বোর লাগছিল না। আসলে অনেকটা সময়ের ব্যাপার, তোমাদেরকে হয়তো কিছু কিছু ক্লিপের সামনে দিচ্ছি যার জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আসলে তা নয়। সব কিছু গুছিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটাই সময় লাগে। কোথায় কি রেখেছি সেখান থেকে বের করা আসলে একা মানুষের জন্য অনেক বেশি টাফ। তো সব কিছুই চলো ফটাফট গুছিয়ে নিই। আর তোমাদের বলো, তোমাদের কার কার ঘুরতে যেতে আর সাজুগুজু করতে ভালো লাগে? আমার দুটোই করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আমার কিন্তু মোটামুটি ট্রলিটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো মেকআপের সম্ভার, সাজুগুজুর সম্ভার, সেগুলোও কিন্তু নিতে হবে গোছাতে, সেগুলোও গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে নিই। তো এই যে দেখো মোটামুটি ট্রলিটাকে গুছিয়েছি, কিন্তু ট্রলিটার কিন্তু জিপটা লক করিনি এখনও। আরও কিছু যদি মনে পড়ে সেগুলোও নিতে হবে। তো মোটামুটি কিন্তু গোছানো কমপ্লিট। সমস্ত প্যাকিং কমপ্লিট করে রাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো কালকের জন্য ভিডিওটাও এডিট করে নিলাম। ঘড়িতে কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। তা এখন পুরো টায়ার্ড লাগছে, এখন ঘুমোতে যেতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।